আমাদের কিন্তু কারোরই মুখ বেশি গ্লোয়িং লাগছে না, আসলে গ্লোয়িং মার মুখই লাগে। ফ্যানটা কিন্তু আসলে আমার। এভরিওয়ান, তো আজকে আমরা একটা স্কিন কেয়ার টেস্ট করব। লাইক আমি আরও সেম স্কিন কেয়ার করবো, বাট অ্যাট দি এন্ড দেখবো যে কার স্কিনটা বেশি গ্লো করে। আমরা এটা করছি কারণ আমাদের দুজনের স্কিনটাই ডিফারেন্ট, উইথ ডিফারেন্ট এজেস, তো আমরা সেটাই ট্রাই করবো। তো চলো দেখা যাক। এখানে আমি 3টা শিট মাস্ক নিয়ে নিয়েছি। 2টো হচ্ছে আমাদের দুজনের, আর একটা হচ্ছে আমার মা ইউজ করবে এই ল্যাভেন্ডার শিট মাস্কটা, তো সেটা হচ্ছে আমার মার জন্য। তো আমার বোন ইউজ করবে এই ফেস মাস্কটা। তুই এটা করবি তো? নেই, আমি করছি এই কিউইর ফেস মাস্কটা। তো ও এটা ইউজ করবে, তো ফার্স্টে আমি এটা ওকে অ্যাপ্লাই করে দিব। আগেই করছিস। জাস্ট সি, যখন মুখের থেকে মাস্ক বেশি বড় হয় তখন দেখতে এমনই লাগে। সো ওর মাস্ক লাগানো ডান, এবার আমি আমারটা লাগাবো। তো আমি লাগাচ্ছি কিউইর এই মাস্কটা। আমারও একটু বড়ই হয়েছে মনে হয় মাস্কটা, কিন্তু ওর মতো বড় হয়নি। আমারটা একটু ঠিকঠাক আছে। নাও লেটস ওয়েট ফর 15 মিনিটস। তো আমাদের দুজনের অ্যাপ্লাই ডান। এবার আমরা ওয়েট করছি মার, কারণ মা লাগাবে এই শিট মাস্কটা। এটা হচ্ছে ফ্রম ম্যানকোড আর ল্যাভেন্ডার ফেশিয়াল শিট মাস্ক। তো মা এটা লাগাবে। মা এখনো এসে পৌঁছায়নি। মা কোথায় আমি জানি না। তো মা চলে এসছে, তো মাকে এখন এই মাস্কটা লাগিয়ে দিব। মার ফেস মাস্ক লাগানো ডান, আর আমাদের দুজনের অলরেডি 15 মিনিট হয়ে গেছে। তো আমরা এবার মাস্কটাকে রিমুভ করব। লেটস রিমুভ আওয়ার মাস্ক। বাকি যে সিরামটা আমরা হাতে মেখে নেব। স্কিন তো হালকা গ্লো করছেই, তোরটা আমারটা বেশি গ্লো করছে। সো লেটস গো ফর নেক্সট স্টেপ। তো এবার আমরা ইউজ করবো প্লামের এই টোনারটা। এই টোনারটা কিন্তু প্রচুরই ভালো। তো আমি সবসময় এই টোনারটাই ইউজ করি। তোমরা দেখতে পাবে এটা কিন্তু আর অল্প একটু বাকি আছে। আমাদের বাড়ির সবাই এই টোনারটাই ইউজ করে, তো তোমরাও এই টোনারটা ইউজ করতে পারো ফর গ্লোয়িং স্কিন। তো ফার্স্টে আমি টোনারটা অ্যাপ্লাই করছি। নিজের কথা নিজে না বললে আর কে বলবে। গাইস তোমরাই বলো কার মুখটা বেশি গ্লোয়িং লাগছে। তো এখন আমাদের কিন্তু কারোরই মুখ বেশি গ্লোয়িং লাগছে না, আসলে গ্লোয়িং মার মুখই লাগে। তো এখন আমরা এটা শুকানোর ওয়েট করব। লেটস ওয়েট ফর। আর এই যে মা, তো আমি ভাবলাম যে ফ্যান দিয়ে শুকোই, কারণ আমার কাছে তো সময় নেই। ফ্যানটা কিন্তু আসলে আমার। এরকম করলে হবে না কিন্তু। দেখ আমার মুখটা কিন্তু শুকিয়ে গেছে। প্লামের নাইসিনামাইড সিরাম। তো আমার মুখটাও শুকিয়ে গেছে, তো আমিও এবার সিরাম অ্যাপ্লাই করব। আমিও প্লামের এই নাইসিনামাইড সিরামটা ইউজ করছি। এটা আমি গত 1 মাস ধরে ইউজ করছি, আর এটার কোয়ান্টিটিটা কিন্তু
অর্ধেক হয়ে গেছে। আর আমি এটা অবভিয়াসলি রিপারচেস করব, কারণ এটা খুব ভালো। এখন ও যখন যেটা পায় সেটাই দেবে। হ্যাঁ, আর আমার বোনের ঠিক নেই, ও যখন আমার যেই প্রোডাক্ট পাবে সেই প্রোডাক্ট ইউজ করে। তাও কিন্তু আমার মুখে কিছু হয়, আমি তো গ্লোয়িং। ছোট মানুষ। তো মার 15 মিনিটস ডান। তো এবার মার ফেস মাস্কটা রিমুভ করব। তো দেখি মার গ্লোটা কেমন এসছে। তো এখন আমরা অ্যাকোয়ালজিকার এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটাও আমি অনেক দিন থেকে ইউজ করছি, প্রায় 1 বছর হয়ে গেল। আমি ইউজ করি, এটাই ইউজ করি। তুই এটা ইউজ করিস না, ও অ্যাকোয়ালজিকারই অন্যটা ইউজ করে, পার্পেলটা। আমার ময়শ্চারাইজার ডান, তোরও ডান। অ্যান্ড আওয়ার গ্লো। মুখটা কেমন লাগছে? এটা ওর, আমার। তো তোমরাই কমেন্টে জানাও যে কার মুখটা বেশি গ্লোয়িং লাগছে। অ্যান্ড ওয়েট ফর মাই মাদার। তো মাও এই প্লামেরই এই টোনারটা লাগায়, তো মাও এটাই ইউজ করবে না। আমার মুখে কিছু হালকা স্পট আছে, তাই আমি মাকে এটা সাজেস্ট করেছিলাম যে বিউটি অফ জনসনের এই সিরামটা ইউজ করতে। তো আপাতত মা এই সিরামটা ইউজ করছে, প্রিন্সেস ট্রিটমেন্ট। প্রিন্সেস ট্রিটমেন্ট। সিরাম ডান, সিরাম ডান। এবার এটা ইউজ করো। মাও অ্যাকোয়ালজিকার এই ময়শ্চারাইজারটাই ইউজ করে, তো মাও এটাই ইউজ করবে। আমি দিতে আয়না খুঁজে পাওয়া যাচ্ছে না, খুবই দুঃখের বিষয়। তো এভরিথিং ডান, অনলি লিপ বাম বাকি আছে। তো আমরা এখানে শিগলামের এই লিপ বামটা আছে, আর ডট অ্যান্ড কির এই লিপ বামটা আছে। তো আমি এটা ইউজ করবো, শিগলামেরটা। আমি এটা ইউজ করি। অ্যাকচুয়ালি এটা কিন্তু লিপ অয়েল, আর ওটা হচ্ছে লিপ টিন্ট। দুটোর মধ্যে কিন্তু একটাও লিপ বাম না, এটা লিপ অয়েল, ওটা লিপ টিন্ট। এটা হচ্ছে সুগারের লিপ বাম, যেটা ইউজ করবে মা। আমাদের তিনজনের এভরিথিং ডান। তো এবার তোমরাই বলো যে কাকে বেশি গ্লোয়িং লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।